ওয়াও! মার্ক টোয়েন বলেছিলেন, বেনারস ইতিহাসের চেয়েও পুরনো। এই শহর মৃত্যু শেখায়, কিন্তু তার চেয়েও বেশি শেখায় জীবনকে উদযাপন করতে। নমস্কার বন্ধুরা, শিবের শহর বেনারস বা কাশী বা বারাণসী থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আগের পর্বে যেমন দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে বেনারস পৌঁছেছি, কোন হোটেল বুক করেছি, তার ভাড়া কী রকম, বারাণসীর কোতোয়াল কাল ভৈরব মন্দিরে পূজা কিভাবে দেবেন, বারাণসীর বিভিন্ন গঙ্গাঘাটগুলি ঘুরে দেখেছি এবং দশাশ্বমেধ ঘাটের অলৌকিক সন্ধ্যা আরতি। আর আজকের পর্বে থাকবে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া, 108 শক্তিপীঠ কাশী বিশালাক্ষী দেবীর মন্দিরে পুজো দেওয়া, বেনারসের দুর্গা মন্দিরে পূজা দেওয়া এবং অবশ্যই সংকটমোচন মন্দিরেও পুজো দেওয়া। এছাড়াও বেনারস এসে বাঙালি টোলা বা বাঙালি পাড়ায় ঘুরব না, এটা কি হয়? বেনারস যার জন্য প্রসিদ্ধ, বিভিন্ন অলিগলি আর লোকাল মার্কেট, সঙ্গে অবশ্যই থাকবে বেনারসের জিভে জলানা চাট এবং রকমারি খাবার। আপনি যদি মাত্র দুদিনে কম খরচে আর খুব সহজে সমগ্র বেনারস ঘুরতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গুড মর্নিং, সময় ভোর 5:30, এগিয়ে চলেছি দশাশ্বমেধ ঘাটের পথে। বারাণসী স্টেশন থেকে অটো রিজার্ভ করেছি, 100 টাকা ভাড়া পড়ল। পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে। বেনারসকে ভালো করে জানতে হলে সকালে গঙ্গার ঘাটে কিছুটা সময় কাটাতে হবে, আর তাই সকালে আমার এখানে আসা। সূর্যের প্রথম রশ্মি বেনারসে গঙ্গার পশ্চিম পাড়ের প্রাচীন প্রাসাদ ও মন্দিরগুলোর উপর এক মায়াবী সোনালি আভা ফেলে। ঘাটের সিঁড়িতে মানুষের ভিড়, কেউ গভীর বিশ্বাসে গঙ্গায় ডুব দিচ্ছে। ভেসে আসা মন্দিরের ঘণ্টার শব্দ ও শঙ্খধ্বনি, গঙ্গার ওপর বয়ে চলা একঘেয়ে বোটের শব্দ, আর সাইবেরিয়ান পাখিদের ডানা ঝাপটানোর শব্দ। এই দেখে একটা ব্যাপার উপলব্ধি করতে পারছি, বেনারসে ভোর হয় গঙ্গার কোল ঘেঁষে। যখন শহরটা আধো ঘুমে, তখন গঙ্গা জেগে ওঠে সহস্র বছরের প্রার্থনা আর বিশ্বাস নিয়ে। এখানকার বাতাস কথা বলে, এখানকার জল স্মৃতি বহন করে। সকালের গঙ্গার ঘাট তার আধ্যাত্মিকতা এবং পরিবেশকে উপভোগ করে এবার সময় কাশীর প্রধান আকর্ষণ বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া। গঙ্গার পাড়েই এই শহরের প্রাণ স্পন্দন হলেও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশীর বিশ্বনাথের আশীর্বাদ ছাড়া বেনারস ভ্রমণ কি সম্পূর্ণ হয়?
বিশ্বনাথ মন্দির, যা দশাশ্বমেধ ঘাট থেকে মাত্র 500 মিটারের মধ্যে অবস্থিত। কাশী বিশ্বনাথ মন্দিরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই আমরা পুরোটা কভার করব। কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেট বা জেনারেল গেট বলতে পারা যায়। নন্দীচক এবং দশাশ্বমেধ ঘাটের একেবারে কাছেই এই গেটটি। এখান থেকে 400 মিটার সরু গলিপথ পার করে মন্দিরে পৌঁছাতে হবে। এটা কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের রাস্তা। মন্দিরের ভিড় এড়াতে আমি আগের থেকেই সুগম দর্শনের অনলাইন টিকিট বুক করে নিয়েছিলাম। টিকিটের মূল্য 300 টাকা। 12 বছরের নিচের শিশুদের টিকিট লাগে না। আমি সকাল 9টা থেকে 10টার সুগম দর্শনের স্লট বুক করেছিলাম, তাই আমাকে 9টার আগেই মন্দিরের 4 নম্বর গেট সাপুরি মলের কাছে অবস্থিত কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। মন্দিরে মোবাইল, ক্যামেরা, ব্যাগ, জুতো, স্মার্ট ওয়াচ, তামাক, গুটখা, সিগারেট, বিড়ি, দেশলাই, লাইটার, ছুরি, কাঁচি এবং প্রসাধনী সামগ্রী আর অস্ত্রশস্ত্র এইসব নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ নিষিদ্ধ। তাই সঙ্গে এরকম কোনো বস্তু থাকলে মন্দির কমিটির অফিসে জমা করে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারা যায়। এছাড়াও বিশ্বনাথ মন্দিরে পূজা সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য মন্দির কমিটির এই অফিসেই যোগাযোগ করতে পারেন এবং পুরোহিতের জন্য এখানেই যোগাযোগ করতে হবে। সুগম দর্শন ছাড়াও অনলাইনে রুদ্রাভিষেক বুক করতে পারা যায়। এছাড়াও বুক করা যায় ভোর 3টে থেকে 4টের মঙ্গল আরতি দর্শন। এছাড়াও আরও বেশ কিছু ধরনের পূজা আছে, যা srikashiviswanath.org মন্দির কমিটির এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যায়। তবে যদি বিশ্বনাথ মন্দিরে পূজা দেওয়ার কোনো প্ল্যান করে থাকেন, তবে অবশ্যই 30 থেকে 60 দিন আগে অগ্রিম বুকিং করে রাখবেন, না হলে টিকিট পাওয়া খুব মুশকিল। চারপাশে যে ভক্তি আর বিশ্বাসের স্রোত, তা সত্যিই অসাধারণ। ভক্তরা হর হর মহাদেব ধ্বনি দিতে দিতে মন্দিরের দিকে এগিয়ে চলেছে। এই পরিবেশ সত্যিই মনকে শান্ত করে দেয়। এই হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এরপর আর মোবাইল ভেতরে নিয়ে যেতে পারবো না, ক্যামেরাও বন্ধ করে লকারে রাখতে হবে। এখানে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছে ইতিহাস আর আধ্যাত্মিকতা একাকার হয়ে গেছে। মন্দিরের ভিতরে এক অন্যরকম অনুভূতি। জ্যোতির্লিঙ্গের দর্শন মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু সেই কয়েক সেকেন্ডের মধ্যেই যেন এক অপার্থিব শক্তি অনুভব করলাম। বিশ্বনাথ মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণার মন্দির। সেখানেও গিয়ে মায়ের आशीर्वाद नहीं एलाम। क्या है ये पनीर है ना? ये पनीर है और ये मशरूम
और ये हाँ अच्छा ये रायता है, ये हलवा और ये कचौरी। नहीं पूरी सही में নতুন খাবার টেস্ট করছি, নতুন ধরনের এরকম কচুরি তার সঙ্গে হালুয়া। প্লেট কিতনে का है? কিতনে का है? 90 টাকায় এই সব জিনিসগুলো আছে। এই দিয়ে ব্রেকফাস্ট করছি, যদিও এখন 10টা বেজে গেছে, জানি না ব্রেকফাস্ট না লাঞ্চ করছি। এখন এগিয়ে চলেছি বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের দিকে। ওই পথেই আছে 108 শক্তিপীঠ মা কাশী বিশালাক্ষীর মন্দির। এখানেও মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাও না। প্রায় 11:15 বাজে। 100 টাকার বিনিময়ে ভ্যান রিক্সা বুক করে হোটেলের দিকে এগিয়ে চলেছি। হোটেলে ফিরে 12টার মধ্যে চেক আউট করতে হবে। তারপর বারাণসী স্টেশনে পৌঁছে ক্লক রুমে লাগেজ রেখে আবার বেরোবো। ঘুরে দেখব বেনারসের বাঙালিটোলা বা বাঙালিপাড়া। বারাণসী রেল স্টেশনের ক্লক রুমে লাগেজ রেখে অটোর জন্য এগিয়ে চলেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই অটো পাওয়া যায়। আচ্ছা आपको उतार देगा वो वहाँ पे। থ্যাংক ইউ ভাই, আমাকে রাস্তার কথা বলে দিল, কোথায় কি যেতে হবে নামতে হবে। तक गए गए? हाँ, मेरी नानी का घर है कल अच्छा वेरी नाइस। बगान मिलेगा उधर जाएगा? इधर जाएगा। ओके थैंक यू। वेलकम दादा। এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তার কাছেই জেনে নিলাম গির্জাঘর বা গোরোয়ালিয়া যাচ্ছে এমন অটো কোথায় পাবো। গির্জাঘর নেমে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাব বাঙালিটোলায়। এই মুহূর্তে আমি ঘুরছি বারাণসীর বাঙালিপাড়ায়, জায়গার নাম বাঙালিটোলা। এটা তো 3 কিলোমিটার গেলে মোটামুটি পুরোটাই বাঙালিপাড়া আগে ছিল, এখন হয়তো কিছু কিছু কমে গেছে, এখনও আছে। আর যেই বাঙালিপাড়া শুরু হয়েছে, বাঙালিটোলা শুরু হয়েছে, তাহলে তো মিষ্টির দোকান থাকবেই। হাত ছাড়া ছাড়া, 2 হাত ছাড়া ছাড়া মিষ্টির দোকান চারিদিকে। কত বছর ধরে আছেন আপনি এখানে? এটা 100 বছরের থেকেও পুরনো দোকান। বাবা, 100 বছরেরও পুরনো বাঙালির দোকান বেনারসে। শ্বশুরের বাবার আমল। আচ্ছা, শ্বশুর মশাইয়ের বাবার আমলের। আচ্ছা, 4 জেনারেশন চলে। 4 জেনারেশন। শুনলে সত্যিই ভালো লাগে। বাঁচিয়ে রেখেছি বলে ভালো লাগছে। সত্যি এটা মানে দেখেই যাই লাগে হোক। পুরনো। না, আমার ফিলিংসটা বলছি। বেনারস মানে কেবল মন্দির আর গঙ্গার ঘাট নয়, এবার বারাণসী ভ্রমণের প্রধান অঙ্গ। বারাণসীর জিভে জল আনা খাওয়া দাওয়া, বরং এই শহরের অলিগলির স্বাদ আর কেনাকাটার অভিজ্ঞতায় নিজেকে ডুবিয়ে দেওয়া। आपका नाम क्या है? वेदान। वेरी गुड। গোদৌলিয়া ক্রসিং, এটি বেনারসের হৃৎপিণ্ড। এখানে রিক্সা, অটো আর মানুষের ভিড় আপনাকে অদ্ভুত ব্যস্ততার স্বাদ দেয়। কাশীর জনপ্রিয় চাটের দোকান। দেখি তাহলে যাওয়া যাক চাটের দোকানে। কাশী চাট ভান্ডার, এখানকার স্বাদে টক ঝাল মিষ্টির এক অনন্য ভারসাম্য থাকে। টমেটো চাট বেনারসের সিগনেচার ডিশ। Just awesome. आलू टिक्की चाट। ठीक है।
ফাটাফাটি। শীতে বেনারস ঘুরতে এলে মলায়ও উপরি পাওনা। এটি বেনারসের একটি মরশুমি মিষ্টি যা কেবল শীতকালেই পাওয়া যায়। হাতে পেয়ে গেছি এবার সেই ফেমাস জিনিস মালায়ও। এবার খেয়ে দেখি কীরকম টেস্ট। ना राजा हो ফার্স্ট টাইম। ওয়াও, পেয়ারা খেয়ে নিই একটু। এখানে সেই বড় বড় পেয়ারা। বেনারসের চা। এখানের চা আমাদের কলকাতার মতো নয়, একটু অন্যরকম, কিন্তু দারুণ। বেনারসে পান খাওয়ার একটি নিজস্ব স্টাইল এবং সংস্কৃতি আছে। এখানে পান খাওয়া কেবল একটি অভ্যাস নয়, এটি আতিথেয়তা এবং আভিজাত্যের প্রতীক। দেখি এবার খেয়ে কীরকম লাগে। বিশাল বড় একটা সিঙ্গাড়ার মতো পান তৈরি হয়েছে। পুরা মুমে ডাল দে। এবার বোট রাইড। বেনারস বা বারাণসী ভ্রমণের প্রাণভোমরা হলো গঙ্গা নদী, আর সেই গঙ্গাকে কেন্দ্র করেই আবর্তিত হয় এই শহরের আধ্যাত্মিকতা ও সংস্কৃতি। তাই বলা হয় নৌকা ভ্রমণ ছাড়া বেনারস ভ্রমণ অসম্পূর্ণ। দশাশ্বমেধ ঘাট থেকে বোট রাইড নিয়েছিলাম, কিন্তু আমি অসি ঘাটেই নেমে পড়লাম। ভাড়া 100 টাকা দেবো কথা বলে নিয়েছিলাম। হ্যাঁ গো, তোমার নাম কি? बापू এখান থেকেই রিক্সা ভাড়া করলাম, যাব দুর্গা মন্দির। ভাড়া পড়ছে 100 টাকা। এই ভদ্রলোক আমাদের মধ্যম গ্রামের নিবাসী। বিগত 30 বছর ধরে এখানে রিক্সা চালাচ্ছে, আর মধ্যম গ্রামে আছে এনার পরিবার। মন্দিরের ভেতরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ না। মোবাইল আর গোপ্রো লকারে ডিপোজিট করে মন্দিরে প্রবেশ করব। দুর্গা মন্দিরের কাছেই তুলসী মানস মন্দির। ক্যামেরা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না বলে আর ভেতরে গেলাম না। তুলসী মন্দির থেকে 100 মিটার দূরেই এই ত্রিদেব মন্দির। এটাও বাইরে থেকে দেখছি, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ত্রিদেব মন্দিরের বাইরে থেকে টোটো ধরে যাচ্ছি সংকটমোচন মন্দিরে। ভাড়া পড়ল 20 টাকা মাত্র। জয় সিয়া রাম। পৌঁছ গে। এখানেও ব্যাগ, মোবাইল, গোপ্রোর ব্যাটারি সহ যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস লকারে জমা রেখে তবেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। দিনের আলো ফুরিয়েছে। দর্শন সেরে এবার এগিয়ে চলেছি বারাণসী স্টেশনের দিকে। রাতের ট্রেন ধরে পৌঁছাবো অযোধ্যা। এই বারাণসী ট্যুর থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে বেনারস থেকে কেউ খালি হাতে ফেরে না। কেউ ফেরে শান্তি নিয়ে, কেউ স্মৃতি নিয়ে, কেউ ফেরে নিজের নতুন এক সত্তা নিয়ে। এই ছিল আমার বারাণসীর লোকাল ট্যুর ভ্লগ। আশা করি আপনারা বারাণসীর আসল স্বাদ পেয়েছেন। আপনার যদি বারাণসী ঘোরার অভিজ্ঞতা থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। শুভরাত্রি।